নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আরেকটি এপিসোডে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। একাঙ্গী লাগানো আপনাদের অনেকেরই কমপ্লিট হয়ে গেছে, আবার কেউ কেউ এখনও বীজ বপন করছেন বা রানিং চলছে। আমার অনেকটাই লাগানো রয়েছে, আবার কিছুটা বাকি রয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে আমার কাছে বিগত কয়েকদিন ধরে বেশ কিছু ফোন আসছে, কি জন্য, যে দাদা একাঙ্গীর জমিতে ঘাস হয়েছে, কি দেবো না দেবো এইসব বিষয় নিয়ে। তো দাদা বিষয় হচ্ছে যে এর বিগত বছরে কিন্তু আমি ফুল এপিসোড কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে ঘাস মরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে অনেকের হয়তো মনে নেই বা অনেকে ভুলে গেছেন। তো এখন সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। তার আগে একাঙ্গী সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে বলি। যে একাঙ্গীর জমি তৈরি হয়ে গেছে, বেশ কয়েকটি বৃষ্টি হয়েছে আপনাদের জমিতে উপযুক্ত। এখন মেঘের বৃষ্টি হওয়ার পরে গাছ হয়তো কারো কারো বার হতে লেগেছে, কারো কারো গাছ ফুটবে, এরকম অবস্থায় রয়েছে। তো এই সময়ে কি ধরনের কি হার্বিসাইড দেওয়ার প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আলোচনা আপনাদের কাছে আমি রাখবো, অনেকে যেহেতু ফোন করছেন। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই এই যে একাঙ্গীর যে চাষটি করছি, এ কিন্তু একটি বিচিত্র চাষ। মানে সাধারণ যে চাষের যে মেথড, তার থেকে একটু আলাদা। আপনারা সবাই জানেন একটু আলাদা। এখন এবছরে কিন্তু এই চাষ লাখ টাকার নয়, লাখ লাখ টাকার চাষ গেছে। এই মুহূর্তে বীজের দাম 250 টাকা কেজি, 25,000 টাকা কুইন্টাল। আমি অনেকেই বলেছিলাম সেই ভিডিও, এবছরে আমার প্রত্যেকটি কথাই কিন্তু মিলে গেছে। যারা আগে বীজ কিনে রেখেছিলেন তারা অনেক উপকৃত হয়েছিলেন, তারা অনেক প্রফিটেই রান করেছেন। এখন যাদের হয়তো লাগাতে গিয়ে 1 বিঘে জমি টার্গেট করেছিলেন, হয়তো 2 কাঠা বাকি রয়েছে, তাদের কিন্তু বেশি দামে বীজ কিনে লাগাতে হচ্ছে। বীজ প্রায় শেষের দিকে, তবে আমি অনেক জায়গা থেকে অনেক কৃষকের সঙ্গে যুক্ত থাকার কারণে বীজ আমি আনিয়ে দিয়ে অনেকের সমাধান করে দিলাম। তো এখন ঘটনা হচ্ছে যে আপনাদের যাদের দেখবেন জমিতে একাঙ্গী গাছ এখনও বার হয়নি, ঠিক আছে, হয়তো 10 দিন 12 দিন যারা আগে লাগিয়েছেন তাদের হয়তো গাছ বার হয়নি, তারা কি করবেন, এটি একটি দিক। আর যাদের অনেক দিন আগে লাগিয়েছেন, হয়তো 2 মাস 1 মাসের উপর 1.5 মাস হয়ে গেছে, কারো কারো 2 মাসও হয়ে গেছে, তাদের কিন্তু গাছ বার হয়ে গেছে, পাতাও কিন্তু আপনার আমাদের যেটা কচুরিপানার পাতার মতো ছোটো ছোটো পাতাও তাদের হয়তো ফেলে গেছে। তাদের ক্ষেত্রে কি করবেন? দেখুন, আমার সঙ্গে যারা বীজ নিয়ে গেছিলো, যারা অনেকে আগে লাগিয়ে ফেলেছে, তাদেরকে আমি বলেছিলাম যে দেখো ভাই, যতই যাই করো, তোমাদের কিন্তু এই মেঘের বৃষ্টির জল পাওয়ার পরে কিন্তু একাঙ্গী ফুটবে, এই বৈশাখ মাসের মাঝামাঝি লাস্টের দিকে এরকম টাইমে ফুটবে। আবার যারা লাগাবে তাদের কিন্তু খুব দ্রুত কিন্তু গাছ বার হয়ে যাবে। তো এখন ঘটনা হচ্ছে যে কি ধরনের হার্বিসাইড আপনারা প্রয়োগ করবেন। আচ্ছা, হার্বিসাইড না প্রয়োগ করলেই কি নয়, এখন ধরুন ধান ওঠার টাইম, তারপরে বিভিন্ন এলাকাতে ধরুন লেবারের খুবই ক্রাইসিস চলছে। আচ্ছা, অনেক এলাকাতে যেখানে বাগান, বিশেষ করে বাগানের এলাকা রয়েছে, বাগানযুক্ত এলাকা, সেখানে ধরুন আম লিচুর যে সিজন চলছে, সেখানেও কিন্তু অনেকটা লেবার সংকটের মধ্যেই চলবে, কারণ সেগুলো খুব এসেন্সিয়াল প্রয়োজনীয় কাজ, ঠিক আছে। তাছাড়া পাট যে চাষ করেছে, পাটের নিড়ানির কাজ চলছে। তো মূলত এই সমস্ত নানাবিধ কারণে একাঙ্গীর জমিতে ঘাস নিড়াবার একটা কিন্তু মহা সংকটে কৃষকরা পড়েছেন। এখন ঘটনা হচ্ছে যে একাঙ্গী জমিতে আমরা কি ধরনের হার্বিসাইড প্রয়োগ করতে পারি, ঘাস মরা বিষ, সেটি এর আগে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি, সেগুলো পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো পুরো দেখবেন, শেষে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনাদেরই উপকার হবে। আচ্ছা, আজকে দেখুন আমি অনেকগুলো হার্বিসাইডের বিষের কৌটো নিয়ে কিন্তু আমি বসে গেছি। তো এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করতে গেলে অনেক বড় একটা এপিসোড হয়ে যাবে, সেই জন্য আমি
দুটো পার্টে আপনাদেরকে বিষয়টি বলবো। এখন ঘটনা হচ্ছে যে বিগত বছরে আমি আপনাদেরকে চাষ চলাকালীন যখন গাছ অনেকটাই বড় বড় হয়েছিল, সেই সময়তে আমি আপনাদেরকে গ্লাইফোসেট 41% মানে গ্লাইসেল আর অ্যাজিল এই দুটো কিন্তু দেওয়ার আমি রেকমেন্ড করেছিলাম। ঠিক আছে, সেটা একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু, ঠিক আছে, ফুল ডোজে কিন্তু বলিনি। এখন ধরুন যাদের হালকা গাছ বার হচ্ছে, তো এই রকম সময়ে আপনারা কি প্রয়োগ করতে পারেন? ঠিক আছে, যাদের ধরুন মানে গাছ সবে ফুটছে বা বার হচ্ছে, এখন নিড়ানি যদি আপনারা দিতে যান তাহলে হয়তো ওই দিকে একটা কৃষক ভাই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে এর জন্য, তো নিড়ানি যদি দিতে চান তাহলে কি হবে, একাঙ্গির বীজগুলো উঠে যেতে পারে বা যে গাছ বার হয়েছে গাছগুলো কেটে যেতে পারে। তাহলে যদি শ্যামা বিরকিনি ঘাস থাকে তাহলে আপনারা এই যে প্রোপাকিউজোফপ 10% ইসি, যেটা অ্যাজিল, প্রোপাকিউজোফপ 10% ইসি আপনারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এইটা আরেকটা যেটা আপনারা করতে পারেন, যে মূল যে একাঙ্গির জমিতে র্যান্ডামলি চলে সেটা হচ্ছে যে আপনার গ্লাইফোসেট 41%। ঠিক আছে, আমি এই যে সিনজেন্টার গ্লাইফোসেটটা গতবারে দিয়েছিলাম, বেশ দুর্দান্ত কাজ করেছিল। এখন এই যে 41% রাউন্ড অফের যে গ্লাইসেল সেটি কিন্তু আরেকটু কড়া, তাই আপনারা ফুল ডোজ রাউন্ড অফ গ্লাইসেল যদি কেউ ব্যবহার করেন ফুল ডোজ দেবেন না, ডোজটা একটু কম দেবেন। ঠিক আছে, কীরকম ডোজ দেবেন, ঘাস অনুপাতে ডোজ দেবেন। ঠিক আছে, যেমন ধরুন এই যে নর্মাল ঘাস, এই এই যে নর্মাল যে আমাদের যে সিনজেন্টার যে 41% যে গ্লাইসেলটা রয়েছে, এই গ্লাইসেলটা কিন্তু আপনার 10 লিটার জলে আপনার 80 ml থেকে 100 ml আপনার দেওয়া যাবে। ঠিক আছে, 10 লিটারে 15 লিটারে 100 ml দিলে আপনাদের কিন্তু ছোটোখাটো যে ঘাসগুলো মরে যাবে। যদি ঘাসের উচ্চতা 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে ফুল ডোজে গ্লাইসেল দিতে হবে। এখনও ধরুন ঘাস কিন্তু পুরোপুরি বার হয়নি। দেখুন আমার এই একাঙ্গির জমি, এই জমিতে এর আগে ভিডিও করেছিলাম আপনাদেরকে, যে পিএইচ মিটার দিয়ে মেপে দেখিয়েছিলাম এই কলার বাগানে, কিন্তু কিছু কিছু কলা গাছ রয়েছে বলে এখানে আমি একাঙ্গি লাগিয়েছি, গাছগুলোকে কেটে ফেলেনি। তো এই জমিতে এখন আমার ফাঁকা রয়েছে, এখনও ঘাস সেরকম বার হয়নি। এই রকম জমিতে কিন্তু আমি সমস্ত ধরনেরই কিন্তু মানে প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, এখন ঘটনা হচ্ছে যে অনেকের জমিতে দেখবেন প্রচুর মোথা ঘাস বার হয়েছে, সেই মোথা কি এই 41%-এ মরবে? মোথা ঘাসের আঁটি কিন্তু 41%-এ মরে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই গ্লাইফোসেটের 71%, এটি উইলউড কোম্পানির বা বিভিন্ন কোম্পানির রয়েছে দেখবেন 71% এসজি যেগুলো দানা গ্লাইসেল, সেগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, অ্যামোনিয়াম সল্ট অফ গ্লাইফোসেট যেটা বলছে, এটা কিন্তু আপনারা প্রয়োগ কিন্তু আপনারা করতে পারেন। ঠিক আছে, এক্ষেত্রে 10 লিটার জলে আপনার এটা যে পরিমাণে থাকে 100 গ্রাম, 10 লিটার জলে, যাই হোক কত গ্রাম থাকে, 100 গ্রামই আছে, 10 লিটার জলে কিন্তু 100 গ্রাম দেওয়ারে কিন্তু 12 লিটার জল আপনারা করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের এই প্রথম এপিসোডে আপনাদেরকে শুধু গ্লাইফোসেট, অ্যাজিল আর এই যে গ্লাইফোসেট 71%, এই তিনটে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম। এখন ঘটনা হচ্ছে যে যদি গাছ না বার হয়, মানে গাছ কখনো আপনাদের বার হয়নি, সেক্ষেত্রে সব রকমের বিষই কিন্তু আপনারা মানে ঘাস মরা বিষ, হার্বিসাইড কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। আচ্ছা, এখন দেখবেন যে চওড়া পাতাযুক্ত যে সমস্ত ঘাস, তারপরে আপনার শ্যামা বিরকিনি, মানে 1 বর্ষজীবী, এই যে গ্লাইফোসেট, এ কিন্তু মানে সিস্টেমিক হার্বিসাইড। ঠিক আছে, কন্ট্যাক্ট নয়, এর কিন্তু একদম ঘাসের ভিতরে গিয়ে কিন্তু ঘাসকে দমন করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টিভ, নন সিলেক্টিভ, সিস্টেমিক আপনার হচ্ছে গিয়ে হার্বিসাইড। তো এই গ্লাইসেল কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, কিন্তু হাই ডোজে দেবেন না, হালকা ডোজে দেবেন। যে ঘাসগুলো থাকলো সেগুলোকে কিন্তু আপনারা মানে হাত নিড়ানির করে নেবেন। ঠিক আছে।